أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم اللهم صل وسلم وبارك عليه মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিগণ কেমন আছেন আপনারা? মাশাআল্লাহ, অনেকদিন পর আপনাদের সাথে আবার সাক্ষাৎ হলো। আল্লাহ তাআলা শুকরিয়া, যিনি আমাদেরকে যথাসময়ে পবিত্র মসজিদে জুমার নামাজ পড়ার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দিলেন, যিনি দয়া করে আমাদেরকে সুস্থ রাখলেন। আমরা শুরুতে তাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, কালিমাত শুকর করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামিরা আলা ইল্লিকিন আল্লাহ তাআলার কাছে কামনা করছি। সম্মানিত দিনী ভাইরা, আমরা আখিরাত নিয়ে ধারাবাহিক আলোচনা করছিলাম। আখিরাত এমন একটি বিষয় যা নিয়ে আমাদের আলোচনা চলমান থাকাই উচিত, কারণ আমাদের চূড়ান্ত গন্তব্য দুনিয়া নয়, অথচ দুনিয়া কেন্দ্রিক আলোচনাই তো আমাদের সারা দিনে কেটে যায়। দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত থাকি। যে দুনিয়া নিয়ে আমরা এতটা ব্যস্ত আছি বা ব্যস্ত থাকছি, এ দুনিয়ায় কিন্তু আমরা কেউ থাকতে পারবো না, এবং চলে যেতে হবে হঠাৎ করেই। আর যেখানে যেতে হবে সেখানে থাকতে হবে অনন্তকাল, যে সময়ের কোনো অন্ত আর নাই, শেষ নাই। সেই জন্য সেই আলোচনা বেশি দরকার, এতে করে দুনিয়ামুখিতা কিছুটা কমে, আখিরাতের কথা বেশি বেশি স্মরণ করলে লোভ কমে। অথচ আমাদের যত ধ্বংস ক্ষতির কারণ হলো লোভ। আরো চাই, আরো চাই, চাকরিতে প্রমোশন চাই, ব্যবসায় উন্নতি চাই, বাড়ি গাড়ি বড় করতে চাই, আরো চাই, আরো চাই। এই যে লোভ, এটা তখনই সংবরণ করা সম্ভব যখন আপনি ভাববেন যে এগুলোর লাভ কি, থাকতে তো পারবো না। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকর হাদিমিল লাজ্জাত আল মাউত, যে মৃত্যু তোমাদের দুনিয়ার সকল স্বাদ আহ্লাদের সাথে চূড়ান্ত সম্পর্ক ছেদ করে দেবে, সে মৃত্যু, সে আখিরাত বেশি বেশি স্মরণ করো। এবং সেখানে একাই থাকতে হবে। দুনিয়াতে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় বিপদে আপদে সাহায্যকারী পাওয়া যায়। এই যে বন্যা হয়ে গেল, এই বন্যাতে বাংলাদেশের কয়েকটি জেলা আমরা দেখলাম যে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। লক্ষ্মীপুর জেলা, ফেনী জেলা, কুমিল্লা জেলা, আরো কিছু। যারা বিপদে পড়ল, আলহামদুলিল্লাহ, তাদের সহযোগিতার জন্য বাংলার মানুষ এমন ভাবে নিজেকে উজাড় করে দিল, 52 বছর বয়সের বাংলাদেশ মনে হয় চিত্র কখনো আর দেখে নাই। মানুষের এই ভালোবাসা, এটা অনেক বড় অর্জন।
ঐক্যের শক্তির বিকল্প নাই। আমাদের 18 কোটি মানুষ আছে, এর চেয়ে বড় দামি সম্পদ আর কি আছে? এই মানুষগুলোকে আমরা যদি সম্পদে পরিণত করতে পারি, তাহলে পৃথিবীর কোন রাষ্ট্র, কোন শক্তি আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। যে ইন্ডিয়ার ভয়ে আমরা নতজানু হয়ে আছি, এবারের বন্যার পিছনে কিন্তু ইন্ডিয়ার পানি সবচেয়ে বেশি দায়ী। বৃষ্টি হয়েছে তা ঠিক, কিন্তু আমাদের দেশে যদি তারা পানি এভাবে ছেড়ে না দিত, তাহলে এতটা বন্যা হতো না। আমরা নতজানু হয়ে আছি ইন্ডিয়ার কাছে। অথচ আপনারা জানেন যে কাশ্মীরে মুসলমানের সংখ্যা অল্প, সেখানে 1 কোটি মুসলমানও নাই। পুরা ইন্ডিয়া মিলেও তো কয় কোটি, কত হবে? 25-30 কোটি। কাশ্মীর তো ছোট্ট একটা অংশ। 1 কোটি মুসলমানও যেখানে নাই, ইন্ডিয়া প্রায় 50 বছরের বেশি সময় ধরে ওদেরকে ওরা দমিয়ে রাখতে চাচ্ছে, কিন্তু পারছে না। মাঝে মাঝে বিস্ফোরণ ঘটে। 1 কোটি যেখানে পারে না, আমরা আছি 18 কোটি। আমরা ঐক্যবদ্ধ হয়ে গেলে ইন্ডিয়া আমাদের দিকে রাঙ্গা চোখ নিয়ে তাকাতেও সাহস করবে না। আলহামদুলিল্লাহ, এই বন্যা আমাদেরকে আরো কাছাকাছি এনে দিয়েছে। আমি বিস্মিত হয়েছি। কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েদেরকে দেখা যায় বাসের মাঝে হাফ ভাড়া নিয়ে মারামারি করে, কন্ট্রাক্টরের সাথে ঝগড়া করে, ভাড়া হাফ, অর্ধেক। আর ওরা নিজেদের পুরা মাসের টিফিনের টাকা বন্যার্থদের জন্য দান করে দিয়েছে। ঢাকা ইউনিভার্সিটিতে, টিএসসিতে আপনারা দেখেছেন পত্রপত্রিকায়, টেলিভিশন চ্যানেলে। আগে মানুষ নেয়ার জন্য লাইন ধরতো, এখন দেয়ার জন্য লাইন ধরছে। অভাবনীয় এক উত্থান বাংলাদেশে ঘটেছে। আলহামদুলিল্লাহ, এই ছাত্র জনতার উত্থান, এটা আমাদের জন্য অনেক পজিটিভ। কারণ যুবকরাই দেশকে এক সময় পরিবর্তন করবে। আমাদের যাদের দাড়ি পেকে গেছে, কিছুদিন পরে আমরা অবসরে চলে যাব, রিটায়ারমেন্টে চলে যাব, আমরা তাদেরকে জায়গা করে দিয়ে যেতে চাই। বাংলাদেশের ছাত্র সমাজ যেভাবে নতুন ভাবে ভাবতে শিখেছে, এটাকে আমরা পজিটিভ কাজে লাগাতে চাই। আপনাদের সন্তানদেরকে, আমাদের সন্তানদেরকে আমরা এগিয়ে দিতে চাই, জায়গা করে দিতে চাই। আমার আলোচনার অংশটুকু হচ্ছে, বিপদে পড়ল 4 জেলার বাসিন্দারা, তামাম 64 জেলা যদি সহযোগিতার জন্য ঝাঁপিয়ে পড়তে পারে, এবং ঝাঁপিয়ে পড়েছে, এতে প্রমাণিত হয় দুনিয়ায় বিপদে পড়লেও সহযোগী পাওয়া যায়। কিন্তু আপনি যখন চলে যাবেন আখেরাতে, সেখানে আপনার কত ঘাঁটি, কত ঘাঁটি, কবর, হাসর, কিয়ামতের মাঠ, মিজান, ফুলসেরাত, সবগুলোতে আপনি একা পরিস্থিতিকে ট্যাকেল করতে হবে। সেখানে কোনো সাহায্যকারী নাই। তো দুনিয়ায় যদি আপনি সাহায্যকারী থাকার পরেও, বাবা বিপদে পড়লে ছেলে যায়, ছেলে বিপদে পড়লে মা বাবা যায়, মানুষ বিপদে পড়লে প্রতিবেশী আগায়, দেশের লোক আগায়, এত প্রতিবেশী, এত আত্মীয়, এত সহযোগী, তারপরও দুনিয়া নিয়ে আমাদের ভাবনার কোনো অন্ত নাই। আমরা সারাক্ষণ ভাবি যেখানে আর কোনো সাহায্যকারী নাই, ওই আখেরাতের জীবনের ব্যাপারে আলোচনা, ভাবনা কম দরকার না আরো বেশি দরকার? তো আমরা ধারাবাহিক আলোচনা করছি। প্রস্তুতি নেবেন, আলোচনা শুনে। আখেরাতকে নিয়ে যারা যত ভাবে, প্রস্তুতি নেয়, তাদের আখেরাত তত সহজ হবে। এই জন্যই তো যারা ডান হাতে আমলনামা পাবে, তাদেরকে তাদের অন্যরা জিজ্ঞাসা করবে, আপন জনেরা, যে তুমি যে বলছো হাবুমকরাউ কিতাবিয়া, আমার আমলনামা পড়ো, কত সুন্দর আমি ডান হাতে পাইছি। পাওয়ার পরে মানুষ বলবে, পড়ো পড়ো, কত সুন্দর দেখো। লোকেরা জিজ্ঞাসা করবে কিভাবে এটা হলো? তখন সে জবাবে বলবে, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, যে আমার আমলনামা কেন ভালো হয়েছে জানো? কারণ দুনিয়াতে আমি বিশ্বাস রাখতাম
আমাকে হিসাবের মুখোমুখি হতেই হবে। আমি বেহিসাবি কাজ করিনি, একটা কদম তুলে আর একটা কদম রাখতো আমি হিসাব কইরা কদম দিছি। মুখে যা আসে তাই বলিনি, বলার আগেও চিন্তা করছি যে কথার হিসাবও আমাকে দিতে হবে। সামনে যা পেয়েছি তাই খাইনি, পকেটে ঢুকাইনি, চিন্তা করেছি এই খাবারের লোকমার হিসাবও আমাকে দিতে হবে। এই জন্য ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা আন তুজানু। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব নিজেরা করে নাও। আপনি আপনার দায়িত্বশীল। আলা কুল্লুকুম রাঈন, প্রত্যেকে দায়িত্বশীল। যেহেতু আপনার হিসাব আপনাকে দিতে হবে। আমরা যে পরীক্ষার হলে গেছি, পরীক্ষা দিছি ছাত্র জীবনে, যারা এখানে আজকে ছাত্র আছেন, আপনারা পরীক্ষা দিচ্ছেন, আপনার কলম আপনার পেপার আরেকজন লেখা দেবে নাকি? তার প্রস্তুতিটা কে নিছে? নিজে নিজে প্রস্তুতি নিয়েছে, রাত জেগে জেগে পড়েছে, কারণ সে জানে কালকে আমাকে পেপারে লিখতে হবে, পরীক্ষা আমার, আরেকজন লিখে দেবে না। প্রস্তুতি আমাকেই নিতে হবে। আখিরাত আপনার, লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, পবিত্র কোরআন মাজিদের অংশ, আয়াতের অংশ। হে নবী, আপনি মানুষকে কথা জানাইয়া দেন, লানা আমালুনা, আমার আমল আমার, ওয়া লাকুম আমালুকুম, তোমার আমল তোমার। যার যার আমল তার তার কবর, তার তার হাসর। সেখানে ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজনকে পরিচয়টাও দেবে না, পলাইয়া যাবে বরং। এই জন্য ভাইরা, এ দুনিয়া পাইয়া আরো চাই আরো চাই, এই চিন্তা লালন করে আখেরাত ধ্বংস করবেন না। আসুন ধারাবাহিক আলোচনার আজকের যে অংশ, সেটা হচ্ছে শাফাআত। আমরা শাফাআত নিয়ে কথা বলবো। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো শাফাআতু হাক্কুন, শাফাআত সত্য। ওয়া হিয়া সাবিতাতু বিল কুরআনি ওয়াস সুন্নাহ। শাফাআত কোরআন এবং সুন্নাহ দ্বারা সাব্যস্ত, প্রতিষ্ঠিত, সুপারিশ হবে। এটা আমাদের জন্য একটি খুশির সংবাদ। তবে এটা আবার অবারিত নয়। শাফাআতের আলোচনা কম বেশি আপনারা আমরা শুনি, উলামায়ে কেরাম বলেন, কিন্তু শুনতে গিয়ে সীমালঙ্ঘন হচ্ছে। সেটা হলো, আমরা ভাবছি যেহেতু নবী সুপারিশ করবে, আলেমরা সুপারিশ করবে, অমক তমক সুপারিশ করবে, সেহেতু আমার কাম কাজ কিছু কম করলেও কোনো অসুবিধা নেই। তো ছেলে যদি আলেম হয়, হাফেজ হয়, তাহলে তার পরিবারের 10 জনের জন্য সুপারিশ করবে। এই ওয়াজ শুনা হাফেজের বাবা বিড়িটা নেয়, নামাজ কালামও কিছু বাকি দেয়। মনে মনে ভাবে, আমার ফোলা যদি 10 জনকে সুপারিশ করে বেহেশতে নেয়, আমি তার বাবা, তাহলে আমার রোল নাম্বার কত? 1। আর 10 জন যদি নেয়, তাহলে শুরুটা তো আমার দিয়ে করবো, এরপরে তার মারে দিই। তা আমি বিড়ি বুড়ি খাইলেও কোনো অসুবিধা নাই, নামাজ কালাম ফাঁকি দিলেও অসুবিধা নেই। আপনি যদি সুপারিশকে এত সস্তা মনে করেন, সেটাও মোটেও ঠিক হবে না। আবার কিছু লোক বাহির হয়েছে যারা বলে শাফাআত নাই। আহলে কোরআন নামে একটি সম্প্রদায়, মুতাজিলা নামে একটি সম্প্রদায়, তারা বলে শাফাআত নাই। কোরআন মাজিদে আল্লাহ তাআলা কিছু আয়াতে বলছেন, কিয়ামতের দিন লা তুগনি নাফসুন আন নাফসিন শাইআ, আরো আছে কিছু, লা তানফাউহু শাফাআ, সুপারিশ কোনো কাজেই লাগবে না। কোরআনের কিছু আয়াতের অংশ তারা উপস্থাপন করে বলে, আল্লাহ তো বলছে সেদিন কোন নফসের উপকারে আসবে না, এবং সেদিন কোন সুপারিশ গ্রহণযোগ্য হবে না। এর মানে শাফাআত নাই। ওরা চরম ছাড়াছাড়ি করলো, বলল নাই, এটা বাদ দাও। আবার একদল লোক বলে, আমার পীর সাহেব হুজুর বলছে, আমারে ছাড়া উনি বেহেশতে
যাবে না। উনি শাফাতের দায়িত্ব অলরেডি নিছে, এজন্য আমি নামাজ কালাম না পড়লো কোনো টেনশন নাই। উনারা আবার গান বানাইয়া দোতরা বাজাচ্ছে, শাফাত নিয়ে বাড়াবাড়ি। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপি তিনি জামিনদার। টন্টনা টন্টন দোতরার মাঝে টান মারছে আর গান গায়া বুঝাচ্ছে যে আমার জামিনদার আছে, ব্যারিস্টার আছে। আল্লাহ যেদিন হাকিম হবেন, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, আল্লাহর সামনে তারা ব্যারিস্টার হয়ে হাজির হয়ে যাবেন। তারপরে শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। শেষ বিচারের হাইকোর্টে বিচারক কে? আলাইসাল্লাহু বিহাকামিল, আল্লাহ সবচেয়ে বড় বিচারক, বিচারকেরও বিচারক। এই আয়াত কয়দিন আগে শামসুদ্দিন মানিকের ব্যাপারে আমরা দেখলাম আল্লাহর কথা বাস্তব হয়ে গেছে। আমাদের বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি শামসুদ্দিন মানিক চৌধুরী, ওনার হাতে রশি লাগাইয়া আদালতে যখন তুলছে, তিনি একজন ম্যাজিস্ট্রেটের সামনে, ম্যাজিস্ট্রেট বাচ্চা হয়, যারা ম্যাজিস্ট্রেট তারা তো মাত্র জয়েন করছে, বয়স অধিকাংশ ম্যাজিস্ট্রেটের 30-এর নিচে থাকে, আর ও বেটার বয়স হয়ে গেছে 70-এর মতো। আপিল বিভাগের বিচারপতি ম্যাজিস্ট্রেট কোর্টে এমনি দাঁড়ায় আছে। আরে এগুলো থেকে আমরা কেন শিখি না? অহংকার আল্লাহ পছন্দ। এই লোকটাকে আল্লাহ হেদায়াত করুক, তার জন্য দোয়া করি। মরার আগ পর্যন্ত দোয়া চালাইয়া যাইতে অসুবিধা নাই। তার প্রতিটা কথায় অহংকার প্রকাশ পেত। মাঝে মাঝে আমি ভাবতাম যে সাইকো, মনে হয় সাইকো, ও বিচারপতি হলো কেমনে, কি কথা? অথচ আল্লাহ তাআলা তাকে কিভাবে অপদস্থ করে একটা ম্যাজিস্ট্রেটের সামনে হাত জোর করে দাঁড়াতে বাধ্য করলো। দুনিয়ার আদালত যদি এমন হয়, আল্লাহর আদালত কেমন হবে? এজন্য আমাদেরকে একটু ভাবা দরকার। আল্লাহ তাআলার সামনে হাজির হবে, আর উনি ধারণা করছেন তার ফি অমক তমক ব্যারিস্টার হয়ে আল্লাহ থেকে ছুটাইয়া নিয়ে যাবে। বিষয়টা কি এতই সহজ? এই জন্য শাফাতের ব্যাপারে একটি সঠিক কনসেপশন দরকার। শরিয়া যা বলেছে ইসলাম ঠিক তা। এখানে বাইনাল ইফরাত ওয়া তাফরীদ, আমরা উম্মাহ আল মুতাওয়াসসিতা, আমরা হলাম মধ্যবর্তী উম্মাহ। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আল্লাহ বলছে আমি তোমাদেরকে মধ্যবর্তী বানিয়েছি। সর্বোত্তম তো বটে, কুনতুম খায়রা উম্মাহ। বাড়াবাড়ি সারাসারির মাঝখানে আমরা থাকবো, এটা ইসলাম। ওরা বললো শাফাত নাই, আরেকদল দোতরা নিয়ে বললো নামাজ কালামও লাগবে না, বাবা দায়িত্ব নিছে। আসলে কি শাফাত সত্য? আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, সুপারিশকারীরা সুপারিশ করবে না, তবে তার জন্য সুপারিশ করবে যার উপরে আল্লাহ সন্তুষ্ট আছে। তার সুপারিশ কি বাতিল হলো না? আছে। ওয়ালা ইয়াশফাউনা, তারা সুপারিশ করবে না, ইল্লা, তবে করবে, লিমান, ওই ব্যক্তির জন্য, ইরতাদা, যার উপর আল্লাহ খুশি। তাহলে আপনি শাফাত চাইলে পাবেন না, এমন কিছু কাজ করে যান যে কাজে আল্লাহ খুশি হয়ে আছে। তবে হ্যাঁ, আপনার আমল নামায় প্রবলেম আছে, অর্থাৎ আপনার কৃত আমল দ্বারা আপনি জান্নাত পাচ্ছেন না, আপনার গুনাহ বেশি। কারণ যাদের আমল নামায় সওয়াব বেশি, তাদের সুপারিশের কোনো প্রয়োজন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সামনে হাদিস পড়ে শোনাবো। আল্লাহ হাবিব বলেছেন, তোমরা শাফাত কাদের ব্যাপারে ভাবছো? মুত্তাকিদের ব্যাপারে, ভালোদের ব্যাপারে? না না, তাদের তো শাফাতের দরকারই নাই। আর প্রিয় নবী বানিয়ে কোনো কথা বলতেন না। তিনি হচ্ছেন কোরআন কারীমের জীবন্ত প্রতিচ্ছবি। উনি জীবন্ত কোরআন, হলো কোরআন, ওনার চরিত্রটাই কোরআন। সুবহানাল্লাহ।
মায়েশা বলেছেন খুলুকুল কোরআন। আল্লাহর হাবিব বানিয়ে বলেননি, আল্লাহই তো বলছেন ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যার পাল্লা ভারী হলো, যার নেক বেশি হলো, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, নেক বেশি হওয়ার পরে শাফাআতের দরকার নাই, আল্লাহ তাকে উত্তম বাসস্থান জান্নাত সরাসরি দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। সে জান্নাত পেয়ে গেল, শাফাআতের প্রয়োজন নাই। তাহলে শাফাআত কাদের দরকার? ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, যে ব্যক্তির আমলনামায় সওয়াব কম গুনাহ বেশি, তার জন্য জাহান্নাম নির্ধারিত হলো। এখন আল্লাহ তাআলা তাকে বলবেন তোমার সওয়াব কম, তুমি জাহান্নামে যাও। ওই অবস্থায় এবার শাফাআতকারীরা এসে বলবে, আল্লাহ শাফাআতকারী কারা? একটু পরে আমরা ইনশাআল্লাহ তালিকাও শোনাবো কারা কারা সুপারিশ করতে পারবে। তো শাফাআতকারীরা এসে বলবে, আল্লাহ ও তো গুনাহ বেশি সওয়াব কম, কিন্তু আমি তার পক্ষ থেকে আপনার কাছে সুপারিশ করছি, আপনি মেহেরবানি করে তাকে ক্ষমা করে দেন, কারণ ক্ষমা করার ক্ষমতা আপনার আছে। গুনাহ তার বেশি এটা ঠিক, কিন্তু ক্ষমা করার ক্ষমতা তো আপনার আছে। তা আমি তার পক্ষে দাঁড়াইয়া গেলাম, সুপারিশ করলাম। আমরা যে বিভিন্ন পরীক্ষা হয় বাংলাদেশে, বিভিন্ন নিয়োগ বোর্ডে পরীক্ষা হয়, বিসিএস এ হয়, অথবা এমনিতে নরমাল পরীক্ষা শিক্ষক নেয়, চাকরিজীবী নেয়, যে পরীক্ষায় ফার্স্ট হয়েছে ওর জন্য সুপারিশ লাগে? যে এলাও হয়েছে ওর জন্য সুপারিশ না, বরং শাফাআত হয়, সুপারিশ হয় যে এলাও হওয়ার সম্ভাবনা নাই, কাছাকাছি আছে, ফেল করে নাই, সামনে আছে কিন্তু হয়তো তালিকার ভিতরে ঢুকবে না। তখন লাল টেলিফোন বাজা ওঠে, বা বন্ধু বান্ধব বলে, এই তোমার বোর্ডে তো ইন্টারভিউ দেবে, ভাইবা দেবে, ও কিন্তু আমার পরিচিত, তাকে একটু নিও। তো শাফাআত ঠিক তাই, বলা হবে আল্লাহ আপনি সুপারিশ করেন। এখন আল্লাহ তাআলা তার সুপারিশ কবুল করবেন, কিন্তু ওই লোকের জন্য আল্লাহ সুপারিশ তখনই করার ব্যবস্থা করবেন যখন কোন আমলের কারণে আল্লাহ তার উপর খুশি হয়ে আছে। যেমন ধরুন আপনার নামাজ কালামে প্রবলেম আছে, হয়তো কিছু পড়েন কিছু পড়েন না, রোজায় কিছু ঝামেলা করছেন, ইত্যাদি ইত্যাদি, কিন্তু আপনি মায়ের সেবা এত বেশি করছেন, আপনার মা আপনার উপর দারুণ খুশি, আপনার ব্যাপারে আল্লাহর কাছে বারবার বলে, আল্লাহ আমার এই পোলাটা তুমি চাইয়া রেখো, আল্লাহ আমার এই ছেলেকে তোমার হাতে আমি সুপর্দ করলাম। আপনার ব্যাপারে আপনার মা এত বেশি দরখাস্ত আল্লাহর কাছে করছে, ওই মায়ের দরখাস্তের কারণে আল্লাহ আপনার নামের পাশে টিক চিহ্ন দিয়ে রাখছে। তো আখেরাতে আপনি ধরা খেয়ে গেলেন যে আপনার আমল কম, আল্লাহ তো আপনার উপর টিক চিহ্ন দিয়ে রাখছে ওই মায়ের দোয়া। আপনার আমলে কিছু প্রবলেম আছে, কিন্তু আপনি কোরআন প্রেমিক, যেখানে কোরআনওয়ালা মানুষ সেখানে আপনি দৌড়ে যান। কোরআন সমাজে প্রতিষ্ঠিত হোক আপনি মন থেকে চান, কোরআন প্রচারের জন্য আপনি কাজ করছেন, কোরআন আপনার পক্ষে এতটা হয়ে গেছে, কোরআন সুপারিশকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। রমাদান আমরা ওয়াজ করি না, রোজা এবং কোরআন সুপারিশকারী হবে। কোরআন আল্লাহর কাছে বলে দেবে, আল্লাহ আমি কোরআন তার জন্য আছি। কোরআনের সাথে সম্পৃক্ততার কারণে আল্লাহ আপনার এই আমলটার উপর টিক চিহ্ন দিয়ে রাখছে যে আমার এই বান্দার এই চরিত্রে আমি খুশি, কিন্তু আপনার আমলে ঝামেলা আছে, ইত্যাদি ইত্যাদি। ইল্লা লিমান ইত্তাকার ব্যাখ্যা হলো আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হওয়া লাগবে। তাহলে যার উপর আল্লাহ সন্তুষ্ট নয় ওই ব্যক্তির জন্য সুপারিশকারী কোনো সুপারিশ করবে না। আর কোন মানুষ চাইলে সুপারিশ করে ফেলবে ব্যাপারটা তাও না। আল্লাহ বলছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আয়াতুল কুরসিতে প্রতিদিন তো তেলাওয়াত করছেন, আয়াতুল কুরসি পড়েন তো? ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন। যারা পড়েন না তারা আজকে এই সবকটা নিয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফরজ নামাজের পরে যে ব্যক্তি কন্টিনিউ আয়াতুল কুরসি পড়বে
তার জান্নাত এবং তার মাঝে পার্থক্য শুধু তার মৃত্যু। সুবহানাল্লাহ, অনেক ফজিলত এটাতে পড়বেন। তো সে আয়াতুল কুরসির মাঝে আছে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। ধমক আছে, ধমক। আল্লাহ ধমক দিয়ে বলছে, কে আছে আমি আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করবা? তারা যারা সুপারিশ করবে তাদেরও আল্লাহর অনুমতি নিতে হবে, চাইলে সুপারিশ করতে পারবে না। এই জন্য প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাসরের ময়দানে সব নবী বলবে পারবো না, পারবো না, পারবো না, রাসূল বলে আমি বলবো ফাকুলু আনা লাহা, আমি সুপারিশ করব। এটুকু বলে রাসূলও সুপারিশ করবে না, ফাআখিরু লাহু সাজিদা, আমি সিজদায় পড়ে যাব। তারপরে আল্লাহ বলবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাক কুল তুসমা সাল তুতা ইশফাতু শাফা, মাথা তুলুন, আপনি সুপারিশ করেন আমি শুনবো। তাহলে আল্লাহ বলার আগে নবী মুহাম্মদ নিজেও সুপারিশ করবে না, আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ চলবে না। এখন যে ফি সাহেব হুজুর আপনি দায়িত্ব নিচ্ছে, ওনার খবর কি? উনি সুপারিশকারী হবে, ওই মান কি ওনার অর্জিত হয়েছে? আপনি কি নিশ্চিত যে হুজুর আমার পীর উনি সুপারিশকারীর মর্যাদায় অভিষিক্ত হতে পারবে? এই জন্য অন্যের উপর ভরসা করবেন না, অমুক সুপারিশ করবে, তমুক সুপারিশ করবে। সুপারিশ আছে, তবে আল্লাহর অনুমতি লাগবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদের অন্য আয়াতে বলছেন, কুল লিল্লাহি শাফাআতু জামিআ। ও প্রিয় নবীজি, আপনি উম্মতকে শুনাইয়া দেন, শাফাআত পুরাটা থাকবে আল্লাহর কন্ট্রোলে। শাফাআত ব্যক্তির কন্ট্রোলে থাকবে না, কোন নবীও সুপারিশ করতে পারবেন আল্লাহ অনুমতি না দিলে। আরে দুনিয়ায় তো পারে নাই, আখিরাত তো বহুত পরের কথা। নূহ আলাইহিস সালাম তার ছেলে কেনানের জন্য যখন আল্লাহর কাছে বলছিলেন ইন্নাবনি মিন আহলি, কেনান যখন পানিতে ডুবে যাচ্ছিল, তো বাবা তো তাই সন্তানের প্রতি ভালোবাসা, আরে সন্তানেরা বুঝবে না বাবা মা সন্তানকে কত ভালোবাসে। হ্যাঁ, বুঝবে যখন নিজের সন্তান হয়, এর আগে বোঝে না। এই জন্য বাবা মার সাথে রাফ বিহেভ করে। প্রচন্ড রোদের মাঝে ছেলে সনের ঘর বানাইতেছে। সনের ঘর কি বোঝেন তো নাকি? আচ্ছা, বুঝলে ভালো। সনের ঘর আগে এক সময় টিনের ঘর গ্রাম অঞ্চলে কম ছিল। তো বাবা তার ছেলেকে বলতেছে, বাবা নাম নাম, বিকালে বানাইস, এখন তো দুপুর বেলা রোদ বেশি, এই রোদের মাঝে বানাইস না। ছেলে কয়, বাবা তোমার কোনো সমস্যা? বানাইতেছে আমি, তুমি করো বইতো। বাপে আবার উঠানে বাইরে কয়, কিরে তোর কইছি না নামতি, এই রোদের মাঝে তুই কাজ করস, বিকালে করিস। ছেলে শোনে না, ওই কামটা শেষ করে নামতেছি। তো বাপে ঘরে যাইয়া, নাতি একটার বয়স 3.5 মাস 4 মাস, ছোট্ট শুয়ে থাকে, ওটারে কোলো কইরা একটা কাঁথা জড়াইয়া আইনা সুন্দর করে উঠানের মাঝে রোদে শোয়াই দিছে। ছেলে সনের ঘরের চাল থেকে দেখে কয়, বাবা তুমি এটা কি করতেছ? বাবাকে, তোর অসুবিধা কি? হেরে না শুয়েছি আমি মাটি থেকে, তোরে শোয়াইছি, তোর অসুবিধা কি? তুই তোর কাম কর, এই মাটি শুয়ে থাক রোদের মাঝে। ছেলে লাভ দিয়া নামছে। এবার বাপে এবার কয়, হেরে শোয়াইছি রোদে, তোমার যেমন কষ্ট লাগে তুমি রোদে পড়ো, আমারও তেমনই কষ্ট লাগে। সন্তানের প্রতি মা বাবার ভালোবাসার কোন সীমা নাই, সীমা ছাড়া। নূহ আলাইহিস সালাম দেখলো ছেলেটা ডুবে যাচ্ছে, এক পর্যায়ে আল্লাহকে বলল, ইন্নাবনি মিন আহলি, আল্লাহ এটা আমার সন্তান, আমার পরিবার, আমার নিজের কলিজার টুকরা। হে বোঝে না, হে ডুবে যাচ্ছে, আল্লাহ তুমি তো বাঁচাইতে পারো, আমার কেনানরে তুমি বাঁচাও। সুপারিশ করলো। আল্লাহ জবাব দিলেন, লাইসা মিন আহলিক, লাইসা মিন আহলিক। ও নূহ, এ তোমার পরিবারের কেউ না, বরং তুমি যা জানো না সে বিষয়ে আর কথা বলবে না। বলে তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যা জানো না কথা বলবে। তাহলে দুনিয়াতে আল্লাহ তাআলা নূহ নবীর সুপারিশ কবুল তো করলেনই না, উল্টা ধমক দিলেন। আর আখিরাতে চাইলে সুপারিশ হয়ে যাবে, অমুক তমক আপনার সামনে এসে যাবে, এত সোজা। আমরা আমাদের নিজের আমল দিয়ে জান্নাত পেয়ে যাব,
এত আমল আমাদের আছে, এই আত্মবিশ্বাস আমাদের নাই। আমাদের শাফাত লাগবে, কারণ যে অবস্থায় আমরা আছি, সুবহানাল্লাহ, কত গুনাহ, কত অপরাধ, কত কসুরি, কত নোকসান, কিন্তু সুপারিশ পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আমলের দৌড়াইয়া যাওয়া লাগবে। এই যে বন্যায় মানুষ দৌড়াইয়া গেল, আপনারাও গিয়েছেন, আমি শুনেছি আমাদের সভাপতি সাহেব বলেছে যে গত জুমাতে টাকা দিয়েছেন বন্যার্তদের জন্য। আলহামদুলিল্লাহ, সে অঙ্ক 2 লাখ বা তার বেশি হয়ে গেছে অলরেডি। এই যে আপনার ফেনীর মানুষ বন্যায়, ওকে আপনার আত্মীয়, টাকা দিছে দিনাজপুর বাড়ি, ফেনীর লোককে, আত্মীয় না, স্বজন না, কিচ্ছু না। এই যে আপনি অন্যের বিপদে আগাইয়া গেলেন, আল্লাহ যদি আপনার কলবের দিকে তাকাইয়া একটু টিক চিহ্ন দিয়া দেয় যে আমার এই বান্দা আমার অন্য বান্দার জন্য এত পাগল, সে যদি ফেনীর লোককে ভালোবাসতে পারে, আমি তার নিজ হাতে বানাইছি, আমি তাকে কেন ভালোবাসবো না? যা, আমিও তাকে ভালোবাসার টিক চিহ্ন দিয়ে দিলাম। হতে পারে এটাই আখিরাত আপনার শাফাআতের ওসিলা হবে। আরেকজন আসবে সুপারিশ করেন, আমি তার উপর খুশি, এই নবী মুহাম্মদ আপনি সুপারিশ করেন, আমি তার উপর খুশি, কোরআন তুমি সুপারিশ করো। আল্লাহ ইশারা দেবে, তখন সুপারিশকারী আসবে। এই জন্য আল্লাহকে খুশি করুন, শাফাআতের জন্য নিজেকে প্রস্তুত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাফাআতকারী যারা হবেন তাদের মাঝে আমি নবী মুহাম্মদ 1 নাম্বার। সুবহানাল্লাহ, আমি হব 1 নাম্বার। যারা সুপারিশ করবে আমি 1 নাম্বার। আল্লাহ সব নবী সুপারিশকারী হবে, সব নবীর উম্মতের জন্য। নবীদেরকে আল্লাহ অভিভাবক বানিয়েছেন। নবীরা উম্মতের জন্য পিতৃতুল্য। বাবা যেমন তার সন্তানের কল্যাণকামী, নবীরা তার উম্মতের এর চেয়ে বেশি কল্যাণকামী। বাবা কখনো কখনো সন্তানের উপরে বিরক্ত হয়, সন্তানকে ত্যায্য করে দিয়েছে, এমন ঘটনাও বাবা সন্তানের আছে, খবর নেয় না, সম্পদ দেব না। কিন্তু নবী কখনো উম্মতের উপরে বিরক্ত হন না। বাবার গায়ে সন্তান হাত তুলেছে, এমন ঘটনা যদি কোথাও ঘটে, নাউযুবিল্লাহ, তাহলে ওই বাবা তার সন্তানকে বাড়ি জায়গা দেবে, মানুষ তো কল্পনাও করতে পারে না। এলাকার লোকেরাও বলে দৌড়ে দাও, বড় হতভাগা সন্তান। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফে তারা এত পাথর মারলো, রক্তাক্ত করে দিল, পশমের একটি জায়গা বাকি ছিল না গোড়া যেখানে রক্ত লাগে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্ত নিজের গায়ে মাটি থেকে তুলে তুলে মাখছেন, যেই জমিনে নবীর রক্ত সে জমিনে গজব আসতে পারে, তাই রক্ত তিনি সরাইয়া দিচ্ছেন। মালাকুল জাবাল এসে বলে অনুমতি দেন, পাহাড় চাপা দেই। রাসূল বলেন না, আমি তো গজব দেওয়ার জন্য, লানত দেওয়ার জন্য আসিনি, আমি রাহমাতুল লিল আলামিন। তাদের ব্যাপারে আমি হতাশ হলেও পরবর্তী প্রজন্মের ব্যাপারে হতাশ নই। হতে পারে তাদের সন্তানরা মুমিন হবে। রাসূল বললেন, আল্লাহ তারা বুঝিনি, তারা আমাকে পাথর মেরেছে, তাদেরকে তুমি ক্ষমা করে দাও। নবী উম্মতের উপর বিরক্ত হয় না, সব নবী সুপারিশকারী হবে। প্রিয় নবী বলছেন, আমি হব নাম্বার 1। এবং আমি কেন 1 নাম্বার? 1 নাম্বার হওয়ার কারণে আবার রাসূল বলছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু ওয়া ইন্নী ইক্তাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি। আমি 1 নাম্বার হওয়ার কারণ হচ্ছে, আল্লাহ তাআলা যত নবী পাঠিয়েছেন সব নবীর সাথে একটি বিষয় ওয়াদাবদ্ধ হয়েছেন। ওয়াদাটা ছিল যে আপনার একটি দোয়া আমি কবুল করবই, এটা আপনাকে আমি অধিকার দিলাম। এই দোয়াটা আপনি আমার কাছে করবেন, বলবেন যে আল্লাহ আপনার ওয়াদার দোয়াটা আমি করলাম, আপনি কবুল করেন, তখন আমি সেটা করব। তো সব নবী দুনিয়াতে এই দোয়াটা করে ফেলেছে। তাদের বিপদ মুসিবত তো অভাব নাই, নবীদের বিপদ তো জীবনে সবচেয়ে বেশি ছিল। নূহ আলাইহিস সালাম এক পর্যায়ে কিন্তু তিনি বলেছেন, রাব্বিলা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ জানাই দিয়েছে ওরা ঈমানদার হবে না। উনি বলছেন, আল্লাহ তাহলে বর্ষা দেন, বৃষ্টি দেন, প্লাবন দেন, ধ্বংস করে দেন। এভাবে নবীরা তাদের দোয়াগুলো কাজে লাগাইছে।
আল্লাহর হাবিব বলছেন, এবার শোন, আমার বিপদ আপদ কম ছিল না, কত বিপদ আমার জীবনে আসছে, কিন্তু ওই দোয়াটা আমি দুনিয়াতে করি নাই, ওইটা আমি লুকায়া রাখছি আখিরাতে শাফাআতের কাজে লাগানোর জন্য। ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি। আমি কিয়ামতের দিন আল্লাহকে বলবো, আল্লাহ তুমি না ওয়াদা করছিলা একটা দোয়া কবুল করবা, সেটা আমি শাফাআতের কাজে লাগাতে চাই, এই জন্য আমি নাম্বার 1। আরেকটি হাদিস, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকিতু বাইনা শাফাআ ওয়া বাইনা আন ইয়াদখুলা নিসফু উম্মাতিল জান্নাহ। ফেরেশতা জিবরিল আসলেন, আল্লাহ ওহীর মাধ্যমে আমাকে জানালেন যে আপনাকে আমি দুটি অপশন দিচ্ছি, আপনি একটি গ্রহণ করবেন, আরেকটি গ্রহণ করবেন না, একটা। সে দুটা হলো, 1 নাম্বার, আপনি আপনার উম্মতের জন্য কিয়ামতের দিন সুপারিশের অধিকার পাবেন। দ্বিতীয়, আপনার অর্ধেক উম্মতকে আমি আল্লাহ জান্নাতি বানাইয়া দিতে চাই। এই দুটার একটা নেই। فقال النبي صلى الله عليه وسلم فاخترت الشفاعة فإنها أعم وأكفى। আমি ভাবলাম যদি অর্ধেক উম্মত জান্নাতে যায় তাহলে বাকি অর্ধেক তো জাহান্নামে চলে যাবে, বরং আমি অর্ধেক নিয়ে খুশি থাকবো না, আমি শাফাআতে ঠিক চিহ্ন দিলাম, সেটা গ্রহণ করলাম। আমি আশা করছি শাফাআতের মাধ্যমে অর্ধেকের চেয়ে বেশি উম্মতকে আমি জান্নাতে নিতে পারবো। এই অধিকারটা আমাকে আল্লাহ দুনিয়া থাকতে দিয়ে দিয়েছে। একটা হলো আমি নিজে ওই দোয়ার কারণে পাবো, আর একটা হলো আল্লাহর দেয়া অধিকার। আল্লাহ বলছে আপনি একটা বেছে নেন, আমি শাফাআত বেছে নিয়েছি। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। আল্লাহর হাবিবের সুপারিশে লোকজন জাহান্নাম থেকে বের হবে। তিনি বলেছেন, শাফাআতি লিআহলি কাবাইরি মিন উম্মতি। আমার উম্মতের মাঝে কবিরা গুনাহ আমলনামায় থাকবে এমন অসংখ্য মানুষ, আমি তাদের জন্য সুপারিশকারী হব। সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি কবিরা গুনাহ করা দরকার, ঠিক না? দেখেন, আবার উল্টা বুঝেন না, কারণ কবিরা গুনাহ এটা ইচ্ছা করে করা লাগে না, এমনি হয়ে যায়। আমরা যে সমাজে বসবাস করছি, এই সমাজে ডানে বামে সামনে পিছে শুধু গুনাহ, শুধু গুনাহ। রাস্তায় বেপরদা মেয়ে চলে, ওদের প্রতি চোখ পড়ে যায় না? চোখ পড়ে গেলে চোখ কন্ট্রোল করতে পেরেছেন 100%। আদৌ কি আমরা সবসময় সফল হই? কখনো কখনো চোখ নিজের কন্ট্রোল মানতে চায় না। হাদিস, মান নাযারা ইলা মাহাসিনি ইমরাআতিন আজনবিয়্যাতিন আন শাহওয়া সুম্মা ফি আইনাইহি আল-আন ইয়াওমাল কিয়ামাহ আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি পরনারীর দিকে শাহওয়াতের নজরে তাকাবে, তার চোখের মাঝে হাসরের দিন সীসা গলায়া দেয়া হবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এই চোখের গুনাহ, মুখের গুনাহ কত হয়ে যাচ্ছে, ইচ্ছা অনিচ্ছায় গীবত হয়ে যায়। গীবত করা কি সগীরা না কবিরা? বরং এটা জেনার সে জঘন্য কবিরা গুনাহ। আলেম উলামা পীর বুজুর্গ হাজী গাজী নামাজি কে গীবত করছে না? কবিরা গুনাহ কি শখে করা লাগবে নাকি? যাকে আপনার পছন্দ হয় না তার প্রসঙ্গে কথা উঠছে, আপনিও দেখবেন যে কথায় হ্যাঁ হ্যাঁ ঠিক 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 কবিরা গুনাহ গীবত। এখন এই গীবত যদি, কবিরা গুনাহগুলা যদি জাহান্নামে আমাদের নিয়ে যায়, তাহলে জান্নাতি হবো কয়জন? আজকের মসজিদে কবিরা গুনাহ আমল নামায় নাই, আমরা কয়জন আছি? তার আল্লাহ যদি এই সব কবিরা গুনার কারণে গড় পড়তায় সবাই দোজখে যেত, জান্নাতে যাবে কেনা? এই জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, আমি মেসেজ দিয়ে দিলাম যে আপনার কবিরা গুনাহগার উম্মতের জন্য আপনি সুপারিশকারী হবেন। এটা আমাদের জন্য আশার দিক। এরপর প্রিয় নবীজি বলছেন, খুইয়িরতু বাইনা শাফাআত, যে হাদিসটা শোনালাম, আমার অর্ধেক উম্মত অথবা শাফাআতকে আমাকে অপশন দেয়া হলো। তারপর রাসূল বলছে, আতারাউনাহা লিল মুত্তাকিন লা ওয়ালাকিনহা লিল মুযনিবিন আল খাত্তাইন আল মুতালাব্বিসিন। উম্মতেরা তোমরা কি ভাবছো শাফাআত কি মুত্তাকিদের জন্য? বলে না না, গুনাহগারদের জন্য, ভুলকারীদের জন্য, সত্য মিথ্যা মিশ্রণকারীদের জন্য।
জন্য, অর্থাৎ গুনাহগারের জন্য আমি নবী সুপারিশ রাখবে। এরপর রাসূল বলছেন ইয়াখরুজু কওমুম মিনান নার বিশাফাআতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী মুহাম্মদের সুপারিশের কারণে জাহান্নামে যাওয়ার পরেও একদল হাসরের মাঠ থেকে সুপারিশে জান্নাত পেয়ে যাবে, আরেক দল লোককে আল্লাহ রাসূলকে বলবেন না সুপারিশ করতে, কোন সুপারিশকারীকে বলবে না, তারা গুনাহ নিয়ে দোজখে চলে যাবে। তারা জাহান্নামে নির্দিষ্ট মেয়াদ, নির্ধারিত মেয়াদে শাস্তি ভোগ করবে। করার পরে এবার আল্লাহ নবী মুহাম্মদকে জানাবে যে আপনার এই উম্মত তারা জাহান্নামে আছে। রাসূল বলবে আমার উম্মত জাহান্নামে আছে, আল্লাহ আপনি আমারে জানাইলেন, তা আমি তাদের সুপারিশ না করে থাকি কেমনে? আপনি তাদেরকে ছেড়ে দেন। আল্লাহর হাবিব বলছে ফায়াদখুলুনাল জান্নাহ, আমার সুপারিশের কারণে তারাও জান্নাতে প্রবেশ করবে। ইউসাম্মুনাল জাহান্নামিয়ুন, তাদেরকে জান্নাতে যাওয়ার পরেও জাহান্নামী বলে ডাকা হবে। অর্থাৎ তারা যে জাহান্নামে ছিল, আগেকার জান্নাতীরা তাদেরকে দেখলে চিনবে, বুঝবে এই লোকগুলো জাহান্নামে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শাফাআত আমার উম্মতেরা করবে, এক উম্মত আরেক উম্মতের জন্য, এক ব্যক্তি আরেক ব্যক্তির জন্য। قال النبي صلى الله عليه وسلم لا يدخلن الجنة بشفاعة رجل من أمتي أكثر من بني تميم। বনি তামিম একটা গোত্রের নাম। বলছে বনু তামিম গোত্রে যত লোক আছে, আমার এমন উম্মত থাকবে একজনের সুপারিশে এর চেয়ে বেশি মানুষকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। আবু বকরের মতো, ওমরের মতো, উসমান আলীর মতো আল্লাহর এমন কিছু প্রিয় বান্দা আছে দুনিয়ার বড় খ্যাত, কিন্তু তারা আখিরাতে হবেন বিখ্যাত। আপনি জানেন না যে আপনার এই মসজিদের খাদেম, আপনার মসজিদের খাদেম ছিল যাকে সভাপতি বারবার ধমকাইছে, সেক্রেটারি বিভিন্ন বিষয়ে ধমকাইছে, এই এখানে ময়লা, ওখানে ময়লা, এই খাদেম সাহেব এটা করেন না, ওটা করেন না। আপনার মসজিদে মুয়াজ্জিন, ছোট চাকরিওয়ালা, দাম দেন নাই। আপনার বাড়ির দারোয়ান, বাড়ির দারোয়ান, ওর কোনো মূল্য ছিল না, সমাজে তাকে কেউ ভ্যালু দেয়নি। কিন্তু হতে পারে সে দারোয়ান তাহাজ্জুদওয়ালা, হতে পারে সে দারোয়ান এতটা সৎ চরিত্রের ছিল যে সে আল্লাহকে কখনো নারাজ করেনি। এভাবে দুনিয়ায় ভ্যালুলেস মানুষ, অখ্যাত, আখিরাতে হবেন এতটা বিখ্যাত, তার ওসিলায়, তার শাফাআতে আল্লাহ একদল মানুষকে জান্নাত দিয়ে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইজা খাল্লাসাল্লাহুল মুমিনিনা মিনান নার, আল্লাহ যখন জাহান্নাম থেকে মুমিনদেরকে মুক্তি দিয়ে দেবেন, অর্থাৎ তাকে বলবেন যে ডান হাত আমলনামা দিয়ে তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। ও আমিনু, এবং তারা ডান হাত আমলনামা পেয়ে নিরাপদ হয়ে যাবে। তারা ভাববে যে আল্লাহ যেহেতু আমাকে মুক্তি দিয়েছেন, এখন আমার জাহান্নামের ব্যাপারে আর কোনো শঙ্কা নাই। এমন লোকেরা তারা জান্নাতে ঢুকবে না, বরং তারা দাঁড়ায় থাকবে। আল্লাহ তাআলা বলবেন কি হলো তোমাদের, তোমার না ডান হাতে আমলনামা দিলাম, জান্নাতে ঢোকার অনুমতি দিলাম, যাও ওইতে জান্নাত, ওদিকে যাও, ফুলসারাত পার হয়ে ঢুকে যাও। সে বলবে না, অমুক কোথায়, তমুক কোথায়। আল্লাহরে জিজ্ঞাসা করবে যে আমার ক্লাসমেট যে আমার দাওরা ক্লাসে বই কিনে দিছিল, আমি তো গরিব ছিলাম, ফাজিল ক্লাসের বই কিনতে পারি নাই, আমার ক্লাসমেট, আমার বন্ধু, সে আমার বই দিছিল, নোট দিছিল, আমি তো বেনামাজি ছিলাম, আমার অমুক আমাকে নামাজের দাওয়াত দিয়ে মসজিদে নিয়েছিল, আমি নামাজি হয়ে গেছি, ওর উসিলায়। ও কোথায়? আমি তো অসুস্থ ছিলাম, অমুক আমাকে হাসপাতালে নিছে, আমার চিকিৎসার টাকা দিছে, আমি সুস্থ হয়ে তোমার ইবাদত করছি, আজকে আমি জান্নাতি। তো সে তখন আল্লাহ তাআলা বলবেন ও সে তো জাহান্নামী, সে তো দুজকে আছে, সে তো হাসরের মাঠে আছে, বাম হাতে আমলনামা দিয়েছি, অথবা তার অবস্থা ভালো না। আল্লাহ হাবিব বলেন ফামা মুজাদালাতু আহাদিকুম লিসাহিবিহি ফিল হক
ইয়াকুন লাহু ফিদ দুনিয়া শাদ্দা মুজাদালাতাম মিনাল মুমিনিন লিরাব্বিহিম ফি ইখওয়ানিহিম আল্লাযিনা উদখিলুন নার। জাহান্নামে চলে গেছে, এটা শোনার পরেও ওই লোকগুলা দাঁড়ায় থাকবে, আল্লাহর সাথে বিতর্ক করে বলবে, আল্লাহ ওকে ছাড়া আমি জান্নাতে যাব না। প্রিয় নবী বলছে, দুনিয়া তোমরা যারা যত ব্যবসা করো, নিজের হকের জন্য তুমি তোমার অংশীদারের সাথে যে বিতর্ক করো, ঝগড়া করো, আল্লাহর সামনে তারা ঝগড়া করবে আরো বেশি। কি উদাহরণ, কি উদাহরণ! আপনি আপনার ফ্রেন্ডের সাথে ভাগে ব্যবসা করেন, 100 টাকা পাইলে কথা হলো সে 50, আপনি 50। সে যদি 60 নেয়, আপনারা 40 দেয়, আপনি তখন বলেন না ভাই আর 10 দাও? দিবা না কেন? সমস্যা কি? এই যে আপনি আপনার হকের জন্য শরীকের সাথে যে ঝগড়া করেন, বিতর্ক করেন, রাসূলুল্লাহ বলে আল্লাহর এই বান্দা আল্লাহর সাথে তার বন্ধুর মুক্তির জন্য বিতর্ক করবে আরো না, আল্লাহ তাকে ছাড়া আমি জান্নাতে যাবই না। যখন বারবার বলতে থাকবি ইয়াকুলুনা রাব্বানা ইখওয়ানুনা কানু ইউসাল্লুনা মা'ানা, আল্লাহ আমরা একসাথে নামাজ পড়তাম, একসাথে ইয়াসুমুনা মা'ানা, আরে দোজখে দিবেন, একসাথে রোজা রাখছি, ইফতার খাইছি, আমার উপকার করছে, আমার এই করছে ওই করছে, বারবার বলতে থাকবে ফাদখালতাহুম ফিন্নার ফাদখালতাহুমুন নারা, আর আপনিও আমার দোস্তকে জাহান্নামে দিবেন, বুঝছি আমি সে খারাপ ছিল, কিন্তু তাকে ছাড়া তো আমি যাব না, আমি তাকে নিয়ে জান্নাতে যেতে চাই। এক পর্যায়ে আল্লাহ বলবেন যাবু ফাখরিজু মান আরাফতাহুম মিনহুম, যাও তুমি খোঁজ করো, খোঁজ করে করে তুমি ফেরেশতাদেরকে বলো তোমার দোস্তকে যেন জাহান্নাম থেকে বের করে সাথে নিয়ে জান্নাতে ঢুকে যাও, সুপারিশকারী হবে কোন মাকসাদে কি। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছে তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। আপনি তাদেরকে বন্ধু বানান যে লোকটা জান্নাতি হবে, জান্নাতি চরিত্রের মানুষ, তাহলে হতে পারে আপনার দোস্তের সুপারিশ আপনিও জান্নাতি হবেন। আপনি যদি খারাপ মানুষের বন্ধু হন, তাহলে ওটা তো সুপারিশ করবে না, উল্টা আরো আপনার ক্ষতি করবে, আপনার বিরুদ্ধে অভিযোগ করবে। হ্যাঁ, অভিযোগ করবে, কিন্তু কোরআনে আছে রব্বানা আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব। বলবে আল্লাহ আমারে দোস্ত, বড় দোস্ত, হেই তো আমারে কইছে কাম করতে, আমি করছি, আজকে তাকে দ্বিগুণ শাস্তি দেন। আমার প্রিয় ভাই, ভালো মানুষের সাথে বন্ধুত্ব করুন। শাফাআত করবে ফেরেশতাগণ, শাফাআত করবে শহীদ। শহীদ এই জন্য যাদের সন্তান শহীদ হয় তারা সৌভাগ্যবান মানুষ। قال النبي صلى الله عليه وسلم يشفع الشهيد في 70 من اهل بيته। একজন শহীদ তার পরিবার পরিজন বংশের 70 জনকে জান্নাতে নেবে, 70 জনের জন্য সুপারিশ। বিশাল সৌভাগ্য, বিশাল সৌভাগ্য, শাহাদাত। এই জন্য শাহাদাত চাইবেন আল্লাহর কাছে। ফারুক আযম ওমর দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হে আল্লাহ, আমাকে আপনি শাহাদাত দিয়েন, আমি আপনার পথে শহীদ হতে চাই, শহীদ হতে চাই, শহীদ হতে চাই, এবং আমার মৃত্যুটা আপনার রাসূলের শহরে হোক, আমি এটাও চাই। ওমরের 2টা দোয়াই কবুল হয়েছে। উনি মসজিদে নামাজ পড়া অবস্থায় ওনাকে আক্রমণ করা হয়েছে এবং সে আক্রমণে তিনি শহীদ হয়েছেন। মৃত্যুটা মদিনায় হলো এবং শাহাদাতের মৃত্যুও হলো। শাহাদাতের মৃত্যু তো অনেক লাভ। সেটা হলো আপনার লজ্জা থাকবে না, আপনার লজ্জা পড়া লাগবে না। আমি আবুল কালাম আজাদ আপনাদের সামনে ওয়াজ করি, আপনারা হয়তো ওয়াজ শুনে অনেকে ভাবেন হুজুর মনে কত ভালো মানুষ, কত ভালো ভালো ওয়াজ করে, এই যে আমাকে আপনি সম্মান দেন, ভালো মনে করেন, আলহামদুলিল্লাহ। যদি তাই হয়, আল্লাহর সামনে আমি ভালো হিসাবে উপস্থিত হতে পারি, আলহামদুলিল্লাহ। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি উল্টা কোনো কারণে ধরা খেয়ে যায়, তাহলে হাসরের ময়দানে আপনি তাকায় বলবেন লম্বা লম্বা কথা কইতো, আমল তো ভালো না, এটা কি আমার জন্য লজ্জা নয়? আপনাকে এলাকার লোকেরা বিচারক বানাইছে, আপনার এমপি মন্ত্রী বানাইছে, চেয়ারম্যান বানাইছে, চেয়ারটা ছেড়ে দিত, কিন্তু আপনি আল্লাহর কাছে ধরা খেয়ে গেছেন, তখন লোকেরা বললো উনি, এটা কি লজ্জা নয়? আর যদি আপনি শহীদ হতে পারেন, প্রিয় নবীজি বলেছে শহীদের রক্তে এক ফোঁটা জমিনে পড়ার সাথে সাথে আমলনামার সব গুনাহ আল্লাহ একসাথে মাফ করে দেন। আখিরাতে কোনো লজ্জা নাই। লিশহীদ ইনদাল্লাহি সিত্তু খিসাল।
শহীদের 6টি বিশেষত্ব আল্লাহর কাছে। 1 নাম্বার, ইগফারু লাহু ফি আউয়াল দাফআতিন, প্রথম রক্তের ফোঁটা পড়ার সাথে সাথে সব গুনাহ মাফ, সব সব। অন্যের হক ছাড়া, অন্য হাদিস পাওয়া যায় অন্যের হক ছাড়া। ওয়া ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, শহীদকে মৃত্যুর সময় তার জান্নাত দেখানো হয়। আসিয়ার সামনে আল্লাহ জান্নাত তুলে ধরছে ফেরেশতা দিয়া, তারপরে শাহাদাত দিয়েছে। ওয়াইজারু মিন আযাবিল কবর, শহীদ হলে কবরে আযাব হয় না, আল্লাহ শহীদকে কবর আযাব থেকে বাঁচিয়ে দেয়। ওয়ায়ামানু মিনাল ফাজঈল আকবার, কিয়ামতের ভয়াবহতা 3 নাম্বার ফুৎকারও সে টের পাবে না। ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার আলিয়াকুতাতু মিনহু খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, শহীদের মাথার মাঝে একটি আল্লাহ এমন নূরের তাজ পরাবেন, এক একটা মুক্তার মূল্য দুনিয়ার চেয়ে বেশি হবে। ওই তাজে ইউযাওয়াজু ইসনাতাইনি ওয়া সাবঈনা মিনাল হুরিল ঈন, 72 জন হুরের সাথে আল্লাহ বিয়া দেবেন। ওয়া ইয়াশফাউ ফি 70 মিন আকারিবিহি, যেটা কিছুক্ষণ আগে বললাম, এই হাদিসেও আছে, সে তার আত্মীয় স্বজন থেকে 70 জনের জন্য সুপারিশ করবে। আল্লাহর নেক বান্দারা সুপারিশ করবে, কোরআন সুপারিশ করবে, সাওম সুপারিশ করবে, সুপারিশ করবে আলেমেরা, সুপারিশ করবে নাবালেগ মৃত সন্তান। নাবালেগ অবস্থায় মরে গেছে যাদের সন্তান, ওই সন্তানগুলাকে মা বাবার জন্য আল্লাহ সুপারিশকারী বানাবে। সুবহানাল্লাহ। এই জন্য সন্তান নাবালেগ অবস্থায় মারা গেলে মনে করবেন এটা আপনার জন্য রহমত। সন্তান হওয়া যেমন আল্লাহর করুণা, আল্লাহর দান, নাবালেগ অবস্থায় মৃত্যুটাও আল্লাহর করুণা।